30 এপ্রিল 2024 বিশ্বের অন্যতম স্বৈরাচারী শাসক অ্যাডলফ হিটলারের মৃত্যুবার্ষিকী। তিনি মৃত্যুবরণ করেছিলেন 1945 সালের 30 এপ্রিল। তাই তার ৭৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের ভিডিওতে আমরা হিটলারের জীবনের এমন কিছু ফ্যাক্ট জানতে চলেছি যা হয়তো আপনি আগে জানতেন না। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন। তবে চলুন শুরু করা যাক। হিটলার ইহুদিদেরকে অনেক ঘৃণা করতেন। তিনি মনে করতেন ইহুদিরা অপবিত্র এবং পৃথিবীতে যত দুর্ঘটনা হচ্ছে তা এই ইহুদিদের জন্যই হচ্ছে। এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি প্রায় ৬০ লক্ষ ইহুদিদেরকে হত্যা করেন। তিনি ইহুদিদেরকে গোড়া থেকে শেষ করার জন্য হোলোকাস্ট প্রক্রিয়া চালু করেন। এই প্রক্রিয়ায় ইহুদিদেরকে হত্যা করার জন্য তিনি ক্যাম্প তৈরি করেন, যাকে কনসেন্ট্রেশন ক্যাম্পও বলা হয়। এখানে যাওয়ার চেয়ে আত্মহত্যাকেই বেছে নিত অনেকেই। এখানে বহু কষ্ট দিয়ে বন্দীদেরকে মারা হতো। তবে অবাক করা বিষয় হচ্ছে এসব ক্যাম্পে হিটলার কখনো নিজে যাননি। হিটলারের এই স্বৈরাচারী শাসনের ফলে মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকেও জার্মানি ছাড়তে হয়েছিল এবং তিনি আমেরিকায় পালিয়ে যেতে বাধ্য হন, কারণ তিনি ছিলেন একজন ইহুদি। ইহুদিদের ওপর এত অত্যাচার করা অ্যাডলফ হিটলারের প্রথম পছন্দ ছিল একজন ইহুদি মেয়ে, কিন্তু তখন তার মধ্যে এতটুকু সাহস ছিল না যে সে তার ভালোবাসার কথা সেই মেয়েটিকে বলবে, যে ব্যক্তিকে সারা পৃথিবী ভয় পেত। তার মধ্যে এতটুকু সাহস ছিল না একজন মেয়ের সঙ্গে কথা বলার। এই কথা আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না। অ্যাডলফ হিটলার, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, যিনি কনসেন্ট্রেশন ক্যাম্পে লক্ষ লক্ষ ইহুদিদেরকে অমানবিক অত্যাচার করে মেরে ফেলেছিল, তাকে 1938 সালে আমেরিকার টাইমস ম্যাগাজিনে ম্যান অব দ্য ইয়ার বলা হয়েছিল, অর্থাৎ বছরের শ্রেষ্ঠ মানুষ। এবং আরও অবাক করা বিষয় হচ্ছে তাকে 1939 সালে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করা হয়। আলেকজান্ডার দি গ্রেট, নেপোলিয়ন এবং হিটলার, এদের মধ্যে খুব কমন একটি বিষয় ছিল, তারা বিড়ালকে খুব বেশি ভয় পেতেন। অ্যাডলফ হিটলার একজন ভেজিটেরিয়ান ছিলেন। তিনি মাছ মাংস খেতেন না এবং তিনি পশু হত্যার বিরুদ্ধে আইনও তৈরি করেছিলেন। ভাবতেই অবাক লাগে, তিনি পশু হত্যা আটকেছিলেন কিন্তু মানুষ হত্যা আটকাননি। হিটলারের এই গোঁফ নিয়ে অনেক কথা শোনা যায়। হিটলার তার নাপিতকে কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন গোঁফ যেন কোনোভাবেই কাটা না হয়, শুধু ট্রিম করে রাখা হতো তার গোঁফ। হিটলারের গোঁফ নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে একটি বই থেকে, যার নাম হিটলারস লাস্ট ডে, মিনিট বাই মিনিট। এই বইতে হিটলারের গোঁফ নিয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে। সেই বইয়ের একটি অংশে বলা আছে, যখন হিটলার আত্মহত্যা করেন তার ঠিক কয়েক সেকেন্ড পরেই তার ব্যক্তিগত নাপিত তার রুমে এসে তার চুল এবং দাড়ি ট্রিম করে। হিটলারের যে গোঁফটি এত পরিচিত, সেই একই গোঁফ দেখা যায় চার্লি চ্যাপলিনের। মজার বিষয় হচ্ছে হিটলার এবং চার্লি চ্যাপলিনের জন্ম একই বছরে এবং তাদের জন্মদিনের পার্থক্য মাত্র 4 দিনের, অর্থাৎ চার্লি চ্যাপলিন হিটলারের চেয়ে 4 দিনের বড়। এই ধরনের গোঁফকে বলা হয় টুথব্রাশ গোঁফ। গোঁফের ধরন থেকেই এই নাম এসেছে, দেখতে অনেকটা টুথব্রাশের মতোই দেখা যায়। তবে হিটলারের গোঁফ শুরু থেকেই এরকম ছিল না। শুরুতে হিটলার তার বাবার মতো হ্যান্ডেলবার আকৃতির গোঁফ রাখতেন। প্রথম বিশ্বযুদ্ধে যখন হিটলার একজন সৈনিক ছিলেন তখন তিনি হ্যান্ডেলবার আকৃতির গোঁফ রাখতেন, কিন্তু যুদ্ধের সময় মুখে গ্যাস মাস্ক পরতে অনেক বেশি সমস্যা হতো, সেই কারণেই নাকি তিনি গোঁফ ছোট করে ফেলেছিলেন। মনুষ্যত্বের সীমা পার করে যাওয়া অ্যাডলফ হিটলার একজন আস্তিক ছিলেন। তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন। তিনি সবসময় মৃত্যুর ভয়ে দিন কাটাতেন। তার ভয় হতো কেউ হয়তোবা তার খাবারে বিষ মিশিয়ে দিতে পারে, তাই তিনি কিছু ফুড টেস্টারকে কাজে রেখেছিলেন। এই ফুড টেস্টাররা প্রথমে খাবার টেস্ট করত, তারপরে সেই খাবার হিটলার খেতেন। বিশ্বের সব বড় বড় নেতারা নিজেদের স্ক্রিপ্ট অন্য কাউকে দিয়ে লেখাতেন, কিন্তু হিটলার তার নিজের স্ক্রিপ্ট সবসময় নিজে লিখতেন। হিটলার একজন অসাধারণ বক্তা ছিলেন। তার ভাষণের মধ্যে মানুষের মন জয় করে নেওয়ার ক্ষমতা ছিল। ইতিহাসবিদরা বলেন হিটলারের ভাষণে বড় বড় ভিড়কে আটকে রাখার শক্তি ছিল। এরকম ক্ষমতা খুব কম ব্যক্তিদের মধ্যেই থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ৬০ লক্ষ ইহুদিদেরকে হত্যা করেন, এবং আমরা যদি ইহুদি এবং অন্যান্য ধর্মের মানুষ সবাইকে একসাথে গণনা করি তাহলে তিনি মোট 2 কোটির ওপরে মানুষ হত্যা করেছিলেন। হিটলার তার জীবনের প্রথম বিয়ে করেছিলেন ইভা ব্রাউনের সাথে। সময়টা ছিল 29 এপ্রিল 1945। এর ঠিক পরের দিন, অর্থাৎ 30 এপ্রিল 1945, জার্মানি হেরে যাওয়ার কষ্টে হিটলার আত্মহত্যা করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।